চাচা এটি বসে আছেন কৃষক? আজকে বেটাটার কথা খুব মনে পড়ছে। এই জায়গাতে হর বেটাক মেরে হেলে দিছে। যখন বেটার কথা খুব মনে পড়ে তখন বাবা এটে আসি। কান্দেন না চাচা, যারা আপনার বেটাক মারছে তাকে বিশেষ দুনিয়াতে হবি, তাইর মধ্যে কি থানাত গেছিলেন? থানার যায় কি হবি? আমার তো মনে হয় না আমার বেটার খুনির বিচার হবি। বিশের হবি না মানে মামলার সকল দায়িত্ব আমি লিছি, এ কথা কি আপনি ভুলে গেছেন? এই শামসু বাঁচে থাকতে অপরাধ দিকের কোনো ছাড় নাই। কোনো কিছুই ভুলিনি বাবা, কিন্তু বিচার হয়ে কি লাভ? আমার বেটাকে আর জীবনে ফিরে পাবো? কি করছেন চাচা? তাই বলে একজন অপরাধী শাস্তি পাক সেটা কি আপনি চান না? কত বড় ফাঁদ ফালা ছিল হামাক মারার জন্য, যখন প্ল্যানটা সাকসেস হয়নি তখনই তো মজদুং মারল। আজকে তো শফিক চেয়ারম্যান আসছিল আমার কাছে। শফিক চেয়ারম্যান ওই কৃষক আপনার কাছে আসছিল? আইসে করছে মামলাটা উঠেলেন, মীমাংসা বাবদ 15 লাখ টাকা দিবি। আরো কয়ে গেছে মামলা চলাবার গেলে বহু ঝোর ঝামেলা হবি, তো তা ঠিকই বাইর হয়ে যাবে নি, মাঝখান থেকে দৌড়ি করে এমনি হবি নি। এখন এসে বুঝতে পারছি আপনার তাল বাহানার কারণ, তার মানে 15 লাখ টাকার বিনিময়ে আপনার বেটার জীবনটা বিক্রি করে দিবেন? না বাবা, কথা তো আর সেটা লয়। আমার প্রস্তাব দেশে সেটা খালি আমি তোমাকে করলাম, আমি তো ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত দেইনি। চাচা আমি কি আপনার সন্তানের মতন না? আর সত্যি করে কোন তো, আমি কি আপনার সকল সমস্যা দেখতে চাইনি? হ বাবা, তা চাষো, এর মাঝখানে 5,000 টাকাও দিছ, কিন্তু ইনকে করে আর কতদিন? আমি শামসু যতদিন বেঁচে আছি ততদিন আপনাকে দেখবো, কথা দিলাম। কিন্তু আমার একটা শর্ত, মীমাংসার কথা মগত আনা যাবিল লয়। আপনার পরিবারের সকল দায়িত্ব আমার, কিন্তু শফিক চেয়ারম্যান যেন আপনার খুলির উপর না আসতে পারে। ওই রকম জাত ক্রিমিনাল ফুসলে ফুসলে কাছে আসে ঠিকই, কিন্তু ক্ষতি করবি। ওস্তাদ আমি একবারই শিওর এই ষড়যন্ত্রের সাথে শফিক চেয়ারম্যানও জড়িত আছে। এ টেরা থামেক, এর পেছনে কেরা কেরা আছে সগলি কি বাইর কর্ম, খালি সময়ের অপেক্ষা মাত্র। এই কথা তো আগেই ডিক্লার দিছি। দিন দিন সময় নষ্ট করলে হবে? আপনার বিরুদ্ধে সকলেই ষড়যন্ত্র করছে, সকলে চেনা হয়েছে, এক শালা ভালো নাই, সকলে খালি আপনার মুখত থাকে। এ চুপ করে তুই, বিষয়টা আমি দেখতেছি। আমার খালি চুপই থাকবে কোন, কিছু তো কভার দিবেন না। শোনেন চাচা, আপনার বাড়ির সামনে যে আনালের দোকান আছে না, ওই দোকান থেকে সংসারের প্রয়োজনের সমস্ত জিনিস নিয়ে যাবেন। মাস শেষে যা টাকা হয় সব আমি পরিশোধ করবো, আর এর মধ্যে যদি আপনার টাকার প্রয়োজন হয় টেরাক জানাবেন, ওটাও আমি দেখবো। সত্যি করছি বাবা, তুমি আসো দেখে না ভরসা পাই, না হলে তো আমি মাঠে মরে গেলাম নি। ঠিক আছে চাচা, আজ তাহলে গেলাম। আর শোনেন, এই মামলার জন্য অনেকে আপনাকে টাকার লোভ দেখাতে পারে, কিন্তু কোনো ফাঁদে পা দিবেন না। কারণ একটাই, আমি চাই অপরাধীদের বিচার হোক। ঠিক আছে বাবা, তোমার সব কথাই আমার মনে থাকবি। আচ্ছা যাও তাহলে। ওস্তাদ ঈদ তো সামনে চলে এলো, তা কোরবানির কি করবেন? যে দিনকাল পড়ছে, হাই রে রোদের রোদ, হাটের মধ্যে গরু না কিনে বাড়ির মধ্যে গরু গুলে কেঙ্কা হয়। তা তো ভালো হয়, তা আমি কি খোঁজ লাগাবো নাকি? হ লাগা, দেখ তো গ্রামের মধ্যে কার কার গরু আছে। উত্তরপাড়া আবুলের একটা বড় গরু আছে, দাম যে কত লিবে তা তো জানি না, কিন্তু গরু নাকি দেখতে অনেক সুন্দর। ঠিক আছে, ওই গরু লোমো, তুই আবুলে খবর দি, উই যেন আমার সাথে দেয়া করে। তা ওস্তাদ এটা আমি নামি, সামনে তো আবুলের বাড়ি। ঠিক আছে, তুই তাহলে নাম, আর আমি বাড়ির যেয়ে ফ্রেশ হইলেই। আচ্ছা ঠিক আছে। এ ভাই আপনাকে কেমন চেনা চেনা লাগছে? জনপ্রতিনিধি মানুষ চেনা চেনা তো লাগবে, এটাই তো স্বাভাবিক। তুই আপনার বাড়ি কুটি? আমার বাড়ি সোনাতলা জীবনপুর গ্রাম। নাম আমার সোহাগ। তো আপনার বাড়ি কোনটি হলো? আমার বাড়ি শাহজাহানপুর, আমরুল ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের মেম্বার, নাম আমার তোতা। ও আচ্ছা, তো আপনার ইউনিয়নের চেয়ারম্যানের নামই শামসু? হ্যাঁ, শামসুই আমার ইউনিয়নের চেয়ারম্যান। লোকটা খুব ভালো, লোকটার প্রশংসা গোটাল বগুড়া শহর ছায়া গেছে। ভালো না চাই, দূর থেকে সবগুলি কি ভালো মনে হয়, ভেতরে সব কালো। কি করছেন এগুলা? আগে এর থেকে ভাই হই, আমার লাইফ তো নষ্ট হওয়া হচ্ছে, শামসুকে খেয়ে দাও। যাই হোক ভাই, মাথা গরম করেন না, আসলে কেসাল গঞ্জগলের মধ্যে কিচ্ছু নাই। ভাই খাবারের জন্য বেল দিচ্ছে, চলেন খায় আসি। আচ্ছা চলো, আর তুমি কি জন্য জেলে ঢুকছে সেটাই তো শোনা হলো না। খায় দেয় আসে, বিস্তারিত গল্প কর্মনি। ওস্তাদ আবুল আছে আপনার সাথে কথা কবি। ও আচ্ছা, তে ভেতরে নিয়ে আয়, বাইরে থুসু গা। আবুল ভাই, ও আবুল ভাই, ভেতরে আসেন। আচ্ছা টারা আসতেছি। তা ওস্তাদ থামে না, গোসল করে কাপড়টা চেঞ্জ করে আসি। আচ্ছা যা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কেঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তা আবুল মিয়া, কুরবানির জন্য যে একটা গরু লাগে, তা শুনলাম তুমি বলে গরু বিক্রি করবে। হ চেয়ারম্যান সাহেব, আমার কাছে গরু আছে, গরু দেওয়া যাবে। তাহলে না বসো, তোমার সাথে কিছু কথা কই। আচ্ছা বসতেছি।
গরু তো টেরা মিয়া দেখছে, খুব সুন্দর গরু। কোনো ওষুধ পাতি খিলেনি, একদম নিজের পরিবারের সদস্য মনে করে যত্ন করে পালিছি। বুঝলাম, তাহলে গরু ভালো হবি, গরুর মাংসও ভালো হবি। ক্যারেটেরা গরু কি তোর দেখে পছন্দ হসে? হ্যাঁ ওস্তাদ, পছন্দ হয়েছে, কোরবানি দেওয়ার জন্য একদম পারফেক্ট। আবুল মিয়া, গরুর দাম কত ধরবি নি? আসলে চেয়ারম্যান সাহেব অনেক ব্যাপারে গরুটা দেখিছে, দেখে 2,80,000 দাম কছে। কিন্তু আমি 3 লাখের নিচে গরুটা ছাড়বো না। কারণটা হচ্ছে গরুটা বেচে নিজের ঘরটানা ঠিক করা লাগবে। ঠিক আছে আবুল মিয়া, 3 লাখ বেচলে যদি তোমার উপকার হয় তাহলে 3 লাখই দেবো। এখন বায়না স্বরূপ 1.5 লাখ টাকা দিচ্ছি, আর কুরবানির আগের দিন গরু লিয়ে আসার সময় 1.5 লাখ টাকা দিয়ে গরু লিয়ে আসমো। আচ্ছা চেয়ারম্যান সাহেব, তাহলে তাই হবি, এখন উঠলাম তাহলে। এ টেরা, ভেতরে যায় তোর ভাবির কাছ থেকে 1.5 লাখ টাকা লিয়ে আবুল মিয়াক দে। আচ্ছা ওস্তাদ, আনিচ্ছি। আবুল ভাই, আপনি অল্প আনা অপেক্ষা করেন, আমি টাকা নিয়ে আসিচ্ছি। আচ্ছা লিয়ে আসো। অনেকদিন পর দেশত যাচ্ছি, বিয়ের পর তো ভাবির সাথে দেখাই হয়নি। ভাবির জন্য একটা আইফোন লিয়ে যাই। খালি ভাবির জন্য লিলিতে হবি না, ওস্তাদ আছে, টেরা আছে, ওদের জন্যও তো কিছু লওয়া লাগবে। দেখি ওস্তাদকে একটা ফোন লাগাইতো। কালামানিক কিংবা ফোন দিছে, দেখি রিসিভ করি তো কি কয়। ওস্তাদ কেমন আছেন? এই তো ভালো আছি। তে কালামানিক, কি খবর? আজ ছিলাম মোবাইলের দোকানে, তা আপনি ভাবি আর টেরার জন্য মোবাইল কিনবে চাচ্ছি। আরে মোবাইল লাগবি না, মোবাইল তো আছেই। তুই আসবো কদিন সে কথা ক। ওস্তাদ এমুকে তো কাম শেষ, স্থায়ী কোম্পানি আমাকে সাথে চুক্তিবদ্ধ হচ্ছে। ঈদের আগেই দেশত যাবো, সেই চিন্তা ভাবনাই করছি। আমিও চাই তুই তাড়াতাড়ি দেশে আয়, এবার ঈদটা একসাথেই কর্ম। খালি হাতে আপনাদের সামনে কেঙ্কা করে দাঁড়ামো, তাই আপনাকে 3 জনের জন্য 3টা মোবাইল কিনিচ্ছি। যা ভালো মনে হয় তা করে, মানা কথা করলে তো আর শুনবো না। ঠিক আছে ওস্তাদ, আর কুরবানির জন্য গরু কিনছেন? আজকে এই বাড়ির উপর একটা গরু কিনলাম 3 লাখ টাকা দিয়ে। খুব ভালো করছেন। তা ওস্তাদ এখন আমি মোবাইলের দোকানে আছি, পরে কথা কমনি। ঠিক আছে, রাখেক তাহলে।